আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি। ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। লেবাননে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান। হরমুজ প্রণালীর ওপর নিখোঁজ $200 মিলিয়ন মার্কিন ড্রোন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার অনুরোধে লেবাননে হামলা কমাতে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ৯ এপ্রিল এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং ইসরায়েল তাদের সামরিক অভিযান স্কেলিং ব্যাক বা কমিয়ে আনবে বলে আশ্বাস পেয়েছেন। ট্রাম্প বলেন, আমি বিবির নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি, তিনি এটাকে কিছুটা কমিয়ে আনবেন। আমার মনে হয় আমাদের একটু লোকই থাকা উচিত। মঙ্গলবার ১ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। এই যুদ্ধ দ্রুত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আগামী শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল বৈঠকে বসার কথা রয়েছে, যেখানে এই সংঘাতের স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করা হবে। ট্রাম্প এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তিনি বলেন, বৈঠকে তারা ইরান মিডিয়ার চেয়ে ভিন্নভাবে কথা বলে, অনেক বেশি যুক্তিসঙ্গত হয়। তারা যেসব বিষয়ে রাজি হওয়া দরকার সেগুলোতে রাজি হচ্ছে। তবে সতর্ক করে ট্রাম্প বলেন, চুক্তি না হলে পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠবে। লেবাননে ইসরায়েলের বড় হামলা। ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওয়াশিংটন তেহরান যুদ্ধবিরতির পরও এই হামলা অব্যাহত রয়েছে। গত মাসের শুরুতে হিজবুল্লাহের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর বুধবার লেবাননে অন্যতম বড় হামলা চালায় ইসরায়েল। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জন আহত হয়েছেন। ইসরায়েলের এই হামলা বাড়তে থাকায় দক্ষিণ লেবাননে পুনরায় দখলদারিত্বের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই দখল লিতানি নদী পর্যন্ত বিস্তৃত হতে পারে। সামগ্রিক পরিস্থিতিতে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সম্ভাব্য শান্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার ৯ এপ্রিল ওই পোস্টটি করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এর তীব্র নিন্দা জানায়। এরপরই পোস্টটি মুছে ফেলা হয়। বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। মুছে ফেলা পোস্টে আসিফ লিখেছিলেন, ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে তখন লেবাননে গণহত্যা চলছে, নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন, রক্তপাত থামছেই না। তিনি আরও লিখেছিলেন, আমি আশা করি এবং প্রার্থনা করি যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সার সদৃশ রাষ্ট্র তৈরি করেছে তারা যেন জাহান্নামে পুড়ে। খাজা আসিফের ওই পোস্টটি জেরুজালেমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। এতে বলা হয়, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে। লেবাননে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেও লেবানন ইস্যুতে ফের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলায় শতাধিক মানুষের প্রাণহানির পর এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার ৯ এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলকে কূটনীতি নস্যাৎ করতে দিলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বোকামি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে লেবাননে হামলা চালিয়ে আঞ্চলিক যুদ্ধবিরতি ভেস্তে দিতে দিলে তা যুক্তরাষ্ট্রের জন্য বোকামি হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি মন্তব্য করেছেন। মূলত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আরাগচ্চি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার আগামী রোববার আবার শুরু হচ্ছে। তার মতে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে নেতানিয়াহুর অন্য উদ্দেশ্য থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, লেবাননসহ আঞ্চলিক পর্যায়ে একটি যুদ্ধবিরতি কার্যকর হলে দ্রুতই তার কারাবরণ ত্বরান্বিত হবে। এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র চায় নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করতে দিয়ে নিজেদের অর্থনীতি বিপর্যস্ত করুক, তা তাদেরই সিদ্ধান্ত। আমরা মনে করি এটি বোকামি, তবে আমরা এর জন্য প্রস্তুত আছি। আরাগচ্চির এই বক্তব্যের ভাষার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের অনেকটা মিল রয়েছে। ভ্যান্স গত বুধবার বলেছিলেন, লেবানন ইস্যুতেই যুদ্ধবিরতি ভেঙে যেতে দেওয়া ইরানিদের জন্য বোকামি হবে, তবে সেটি তাদের সিদ্ধান্ত। প্রসঙ্গত, গত মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এটি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য কিনা এই প্রশ্ন বড় একটি সংকট হিসেবে দেখা দিয়েছে, এবং সেটি এখন যুদ্ধবিরতির ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ইরানি কর্মকর্তারা এবং দেশটির গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে, লেবাননে ইসরায়েলের হামলার জবাবে তেহরান সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে অথবা যুদ্ধবিরতি কার্যকর করতে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তিনি ইসরায়েল সরকারকে লেবাননে তাদের সামরিক অভিযান কমাতে বলেছেন। এনবিসি নিউজকে তিনি বলেন, আমি বিবি নেতানিয়াহু এর সঙ্গে কথা বলেছি, সে কিছুটা কমাবে। আমার মনে হয় আমাদের একটু শান্ত থাকতে হবে। হরমুজ প্রণালীর ওপর নিখোঁজ $200 মিলিয়ন মার্কিন ড্রোন। হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড্ডয়নের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন নিখোঁজ হয়েছে। MQ-4C ট্রাইটন মডেলের এই ড্রোনটি উড্ডয়নের মাঝপথে জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। খবর এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় 3 ঘণ্টা নজরদারি মিশন সম্পন্ন করে ইটালির সিসিলিতে অবস্থিত নেভাল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে ছিল। উড্ডয়নের সময় হঠাৎ এটি ইরানের দিকে কিছুটা মোড় নেয় এবং ৭৭০০ কোড সাধারণ জরুরি পরিস্থিতির সংকেত পাঠায়। এরপর দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই রাডার থেকে হারিয়ে যায়। ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরান 2 দিন আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল ড্রোন MQ-4C ট্রাইটন ড্রোনটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল সামরিক ড্রোনগুলোর একটি, যার মূল্য $200 মিলিয়ন বেশি। প্রচলিত বিমান থেকে ভিন্ন এই ড্রোন দীর্ঘ সময় ধরে কৌশলগত নজরদারি চালাতে সক্ষম। সমুদ্রপথের গুরুত্বপূর্ণ সংকীর্ণ অঞ্চল বা চোক পয়েন্টে টানা নজরদারির জন্য এটি বিশেষভাবে তৈরি। এটি প্রায় P-8 টহল বিমানের জন্য উচ্চ আকাশ থেকে তথ্য সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন উপসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য এসব ড্রোন মোতায়েন করা হয়ে থাকে। ড্রোনটির নিখোঁজ হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।